এবার ইসরায়েলগামী একটি বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র। গাজার রাফাহ সীমান্তে ইসরায়েলি হামলার জেরে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন ২,০০০ পাউন্ডের কয়েক হাজার বোমার চালান পাঠানো স্থগিত করা হয়েছে। জানান ইসরায়েলের কাছে অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়টিও এখন ভেবে দেখা হচ্ছে। বিবিসি জানায়, এখন পর্যন্ত ইসরায়েলের অস্ত্র ও গোলা বারুদের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। তেল আবিব যেন প্রতিবেশী আরব দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকে, তাই প্রতি বছর $৩৮০ কোটি সামরিক সহায়তা দেয় মার্কিন প্রশাসন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে দৃঢ় সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। তারপরেও গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রথমবারের মতো ইসরায়েলে বোমার চালান পাঠানো স্থগিত করে দিল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আমেরিকা এখন কেন ইসরায়েলের ওপর সবচেয়ে বেশি প্রভাব খাটাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, প্রথম কারণ যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেরই আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযানে অসংখ্য মানুষের মৃত্যু হবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, যে বোমাগুলোর চালান তারা পিছিয়ে দিয়েছেন সেগুলো রাফায় ইসরায়েলি অভিযানে ব্যবহার হতে পারত, আর তেমন হলে সেখানকার শহুর এলাকায় তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনত। যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েল রাফায় হামলা চালাক, আর সেই বার্তাই তাদের বুঝিয়ে দেওয়ার এটি আরেকটি পথ। যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন সেটি ইসরায়েলকে দেখিয়ে দেওয়ারই বার্তা এটি। ওয়াশিংটন পোস্টকে একথা বলেন এক মার্কিন কর্মকর্তা। দ্বিতীয় কারণ, হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার ওপর চাপ বজায় রাখতে চায় বাইডেন প্রশাসন। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল এই আলোচনায় কোনো আপোষ রফায় পৌঁছাতে রাজি না হলে তাদের চড়া মূল্য দিতে বাধ্য করবে মার্কিন প্রশাসন। কারণ এই চুক্তি যে মানা হবে, মধ্যস্থতাকারী কাতার ও মিশরকে তার নিশ্চয়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তৃতীয় কারণ হিসেবে দেখা হচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিকে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থনের রাশ টেনে ধরতে ডেমোক্রেটিক সমর্থকদের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। কারণ আসন্ন নির্বাচনে এই ইস্যুতে তরুণ ভোটারদের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বাইডেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ চোখ রাঙাচ্ছে বাইডেনের নির্বাচনী ফলাফলকে। এর জেরে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে বোমা সরবরাহ আটকে দিল ওয়াশিংটন। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।